হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মোদী সরকার বড় উপহার দিচ্ছে। শুধুমাত্র আপনার কাছে যদি এই ই-শ্রম কার্ড থেকে থাকে তাহলেই আপনি পাবেন প্রতি মাসে 3000 রুপিস করে। একদম অফিসিয়ালি আপডেট এইমাত্র ঘোষণা করা হলো। মোদী সরকার ঘোষণাটি করেছে ই-শ্রম কার্ড থাকলে প্রতি মাসে 3000 রুপিস দেওয়া হবে। তো আপনারা হয়তো অনেক দিন আগেই এই ই-শ্রম কার্ড বানিয়ে রেখেছেন, হয়তো 3-4 বছর হয়ে গিয়েছে আপনাদের বাড়িতে পড়ে আছে, এইরকম ধরনের দেখতে হয়। দেখুন এই শ্রম কার্ডটি, তো এই শ্রম কার্ডটা কি আপনার রয়েছে? যদি আপনার থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনার জন্য দারুণ সুখবর, কেননা ই শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করলো মোদী সরকার। তো ই শ্রম কার্ড যে আপনারা 3-4 বছর ধরে বানিয়ে রেখেছেন, তো এত বছরের আপনারা কি এই ই শ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের সুবিধা পেয়েছেন? আর যদি পেয়ে থাকেন তাহলে কোন সুবিধা পেলেন নিচে কমেন্টস করে কমেন্ট করে জানান। কেননা এই ই শ্রম কার্ড বানানোর সময় আপনারা কিন্তু অনেক কিছু শুনেছিলেন, ভালো করে মনে করুন। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হবে, সাথে সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে, এরকম কিন্তু আপনারা অনেক কিছু শুনেছিলেন, যার কারণে হয়তো এবার ই শ্রম কার্ড বানিয়ে রেখেছেন। তো ই শ্রম কার্ড বানিয়েছেন অনেকদিন হলো, এখনো পর্যন্ত আপনারা কোনো ধরনের সুবিধা যদি না পেয়ে থাকেন তাহলে অবশেষে আপনাদের জন্য দারুণ সুখবর দিল মোদী সরকার। ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 3000 রুপিস করে। তো এটি কারা কারা পাবেন, আর এইটি পেতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো কাজ সেরে রাখতে হবে নাকি, সেই সমস্ত কিছু টু জেড ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি বন্ধুরা, তাহলে যাদের এবার এই ই শ্রম কার্ডটি নেই তাহলে তারা কি কাজ করবেন? ই শ্রম কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনাকে কি করতে হবে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটি কল করবেন। তো এই সংক্রান্ত দেখুন আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে প্রতি মাসে 3000 রুপিস করে দিচ্ছে কেন্দ্র সরকার, ই শ্রম কার্ডে পেলেই পাওয়া যাবে। ঠিক আছে, তো এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে এখানে একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে লেখা হয়েছে প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হবে দেশের আম জনতাকে। ই শ্রম কার্ড, আপনারা কিন্তু এই শ্রম কার্ড থেকে লেবার কার্ডও কিন্তু বলে থাকি, কিন্তু সকলের কাছে সঠিক তথ্য না থাকার কারণে আপনারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারছেন না। 2021 সালের 26শে আগস্ট এই ই শ্রম কার্ডের পোর্টালটি কিন্তু প্রথম চালু করা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সামাজিক সুরক্ষা প্রদান করা। উদ্দেশ্য হলো সামাজিক সুরক্ষা প্রদান করা। তো আমি আপনাদেরকে বলে রাখি, এই ই শ্রম কার্ডে কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি 16 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা ই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন আর কি। আপনার বয়স যদি 16 বছর হয়ে গিয়ে থাকে, 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ই শ্রম কার্ডে আবেদন করতে পারছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে দেশের শ্রমিকদের জন্য অনেক ধরনের সুবিধা প্রদান করা হয়েছে, এরই মধ্যে এই ই শ্রম কার্ড কিন্তু অন্যতম। আর এই প্রকল্পে দেশের প্রায় 20 কোটি মানুষ ইতিমধ্যে নাম নথিভুক্ত করে তার সুবিধাও পাওয়া শুরু করেছে। তো বন্ধুরা, এবার ই শ্রম কার্ডে অবশেষে পশ্চিমবঙ্গে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হলো। তো ই শ্রম কার্ডে কীভাবে মিলবে 3000 করে রুপিস, চলুন বিস্তারিতভাবে আমরা এবার জানবো। কিন্তু কীভাবে 3000 রুপিস পাওয়া যাবে সে নিয়েই চিন্তায় রয়েছে অনেকেই। তো আপনাদেরকে তাহলে কীভাবে দেওয়া হবে? তো দেখুন, এই স্কিম শ্রমিকদের ভবিষ্যৎ সকলের প্রকার সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এই নিয়ে আসা হয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সকল মানুষের কম বয়সে বেশি পরিশ্রম করার মাধ্যমে টাকা উপার্জন করার রোজগার করে, কিন্তু বয়স হয়ে গেলে কারোর পক্ষে এত সহজ কাজ করা সম্ভব নয়। আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি ই শ্রম কার্ডটি কাদের জন্য। মূলত আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই ই শ্রম কার্ডটি হলো যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খান তাদের জন্য শুধুমাত্র ই শ্রম কার্ড। অর্থাৎ আপনি এখন সবল রয়েছেন, আপনি ইনকাম করে নিজের সংসার চালানোর মতন রোজগার করে নিচ্ছেন, কিন্তু আপনারা যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, বারবার বলছি লাইনটাকে ভালো করে মনোযোগ দিন, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খান তাদের জন্য ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই থাকে না। অর্থাৎ এখন আপনারা সবল রয়েছেন ও রোজগার করতে পারছেন, চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে? তো ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ই শ্রম কার্ডটি চালু করা হয়েছে। মানে ধরুন আপনি এখন খাটতে পারছেন, কিন্তু ভবিষ্যতে তো আপনি খাটতে পারবেন না, তখন আপনার সংসার কীভাবে চলবে? তো ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পটি চালু করা হয়েছে। আবারও আমি আপনাদেরকে বলতে চাইবো, দেখুন এখানে কি বলা হয়েছে, ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা। ই শ্রম কার্ডের রোজগার মন্ত্রণালয়ের তরফে এই স্কিমের প্রকল্পে তদারকি করা হয়েছে। 60 বছর বয়সের পর থেকে
প্রতি মাসে 3,000 রুপিস করে পেনশন দেওয়া হবে এবং কাজ করার সময় এই কার্ড থাকা শ্রমিকদের 2 লাখ, আমি আপনাকে বলছি শুনুন, মানে আপনারা এই শ্রম কার্ড থেকে 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। আর 60 বছর বয়স যখনই আপনাদের পার হয়ে যাচ্ছে তখন আপনাদেরকে প্রতি মাসে 3,000 রুপিস করে পেনশন দেওয়া হচ্ছে। মানে 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 রুপিস করে পেনশন দেওয়া হবে। তবে আপনাদেরকে এগুলি পেতে হলে যে সকল বীমা যোজনা প্রকল্পগুলি রয়েছে, অটল পেনশন যোজনা বলুন, এই জাতীয় প্রকল্পে আপনাদেরকে অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি আপনার যদি এই শ্রম কার্ডটি থেকে থাকে তাহলে আপনাকে আরও বীমা যোজনা এখানে রয়েছে। দেখুন, বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্ট এর কারণে যদি কোনো উপভোক্তা মারা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বা তার পরিবারকে 2 লাখ রুপিস পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তার যদি বিশেষভাবে অঙ্গহানি হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, বিশেষভাবে যদি অক্ষম হয়ে যায় শারীরিকভাবে, তাহলে তাকে কিন্তু 1 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে। যেই সকল নিজের বাড়ি নেই তাদের বাড়ি তৈরিও করে দেওয়া হবে। আবাস যোজনা প্রকল্পের আওতায় আপনাদেরকে ঘরও কিন্তু দেওয়া হবে। যদি আপনারা ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, আপনাদের যদি বাড়ি না থেকে থাকে তাহলে তবেই আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে। তো এই শ্রম কার্ডে এবার আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বা কীভাবে আপনাদের শ্রম কার্ডের ব্যালেন্স চেক করবেন। কিন্তু এই শ্রম কার্ডের সুবিধা পাওয়ার জন্য সকলকে 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হতে হবে। যে সকল মানুষেরা আয় করার কোনো সঠিক উপায় নেই, তাদের প্রতি মাসে মাইনে পান, তারাই এই আবেদন করতে পারবে। মাসে মাসে বেতন পেলে তারা আয়কর জমা দিলেই সুবিধা পাওয়া সম্ভব একদমই নেই তাদের। ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না। তো শ্রম কার্ডে আপনি আবেদন করতে চান কি চান না, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আপনি শ্রম কার্ডে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারবেন তার ডিটেলস ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো এই দেখুন, এখানে সমস্ত প্রসেস লেখা রয়েছে আপনারা কীভাবে শ্রম কার্ডে আবেদন করতে পারবেন। তো শ্রম কার্ডে আবেদন করতে চান কি চান না, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শ্রম কার্ডে আবেদন করার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। তো মূল বক্তব্য হলো 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 রুপিস করে আপনারা পেনশন পেতে থাকবেন, ঠিক আছে। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পেতে হলে। ধন্যবাদ।